নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে বলেছেন উনি এখন প্রতি সপ্তাহে আসবেন। তো 2021 সালের নির্বাচনের আগে তো প্রায় ডেলি প্যাসেঞ্জারই করছিলেন, প্রতিটা ফেজের ভোটের দিন আসছিলেন। তো উনি প্রতি সপ্তাহে কেন প্রতিদিন আসতে পারেন? উনি দেশের প্রধানমন্ত্রী, বাংলাতেই থেকে যেতে পারেন, দিল্লিও না যেতে পারেন। কিন্তু এটা কি বলতে পারবেন যে ভাইপো কি ধরা পড়বে? পার্থর কি কাল পরশু জামিন হবে, না আরও কিছু মন্ত্রী ধরা পড়বে? সিবিআই এর সাথে বিজেপির তৃণমূলকে বাঁচাবার যে সেটিং, সেটা কি হবে? সিবিআই তো কারা টেন্টেড ক্যান্ডিডেট আর কারা টেন্টেড নয়, কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর কারা যোগ্য, সে লিস্ট বার করতে পারতো। সিবিআই অফিসাররা তো পারলো না। সেগুলোর কি হবে? পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, তার কি হবে? এ মাসে, এবছর যদি বাংলার মানুষ বা দেশের মানুষ সরকারি মেডিক্লেমে কিস্তিটা দিয়ে থাকেন, কত টাকা বেড়েছে গতবারের থেকে? যে 3 লাখ টাকার কভারেজ থাকে, কত টাকা বেড়েছে? বহু টাকা বেড়ে গেছে। এসবগুলো নিয়ে কোনো কথা নেই। একদল হিন্দু হিন্দু করছেন, আরেক দল মুসলমান মুসলমান করছেন, আর গরিব হিন্দুদের আর গরিব মুসলমানের অবস্থা খারাপ হচ্ছে। নরেন্দ্র মোদী আসুন, আপনি দরকার হলে বাংলাতে থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু চোরেরা ছাড় পেয়ে যাচ্ছে সৌজন্যে বিজেপি। চোরেরা, চোরের তৃণমূলের মতো চোরের পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি, তারা একের পর এক নেতা, একের পর এক দুর্নীতি থেকে ছাড় পেয়ে যাচ্ছে, কর্টেসি বিজেপি।